খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যাবে এই হানি ব্রেড। খেতে হবে অনেক বেশি মজাদার। একবার তৈরি করা শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদেরকে মজাদার একটি ব্রেড তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিটি তৈরি করতে। এই ভুলের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, এখন দিচ্ছি 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব। এখন আমি ময়দার মধ্যে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মধ্যে একটা সফট ডো তৈরি করে নেব। এই তো ময়দার ডোটাকে ঠিক এরকমভাবেই মথে নিতে হবে। এবার উপরে সামান্য তেল দিয়ে নিব। তারপর 30 থেকে 40 মিনিট রেস্টে রাখব। 1 ঘন্টা রেস্টে রাখতে পারলে সবচাইতে ভালো হয়। আমার হাতে যেহেতু সময়টা কম, তাই কম সময় রেস্টে রেখেছি। 30 মিনিট পর ময়দার ডোটাকে নিয়ে আসলাম। এবার ডোটা থেকে বাতাস বের করে নিয়ে একটু মথে নিব। এখন আমি এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি। এবার লম্বা করে একটা লেচি কেটে নিব। লেচিটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার বেলনি দিয়ে লেচিটাকে বেলে নেব। এখন আমি লেচির উপরে মধু ব্রাশ করে নেব। লেচিটাকে এবার পেঁচিয়ে গোল করে নেব। একদম লাস্টের অংশটাকে নিচের দিকে সিল করে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। চাইলে আর একটু বড় করে নেওয়া যায়। এখন একটা বেকিং ট্রের মধ্যে রাখব। এভাবে করে প্রতিটা তৈরি করে নেব। এই তো দেখুন ব্রেডগুলো এখনই কতটা পরিমাণে ফুলে উঠেছে। এবার ব্রেডের মধ্যে হালকা করে লিকুইড দুধ ব্রাশ করে নেব। একটু ঘন দুধ নিতে হবে। এই ব্রেডগুলোতে ডিম ব্রাশ করে না দেওয়াটাই ভালো। যেহেতু হানি ব্রেড, তাই লিকুইড দুধ দিয়ে প্রলেপটা দিলে ভালো হয়। এবার ব্রেডের ট্রেটাকে ওভেনের মধ্যে বেক করতে দিব। 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 থেকে 25 মিনিট বেক করে নেব। এই তো হানি ব্রেড বেক করা হয়ে গিয়েছে। এবার ব্রেডগুলো গরম থাকা অবস্থায় প্রতিটার উপরে হানি ব্রাশ করে নেব। তাতে করে ব্রেডগুলো অনেক বেশি সফট হবে। এই তো দেখুন হানি ব্রেড সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এবার ব্রেড আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন ব্রেড কতটা নরম এবং সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।